نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করছি, যেই মহান রব সর্বত্র বিরাজমান নন, যেই মহান রব জমিনে থাকেন না, যেই মহান রব নিরাকার নন, তার অস্তিত্ব আছে, হাত আছে, পা আছে, কথা বলেন, কথা শোনেন, দেখেন, খুশি হন, রাগান্বিত হন। যদি প্রশ্ন হয় কেমন, জবাবে বলবো তার যেমন প্রয়োজন তেমন। হাত পা বললেই মানুষের মতো হয়ে যাবে এ কথা ঠিক নয়। যারা বলছে তারা বলছে আল্লাহর হাত পা আছে, তার মানে আল্লাহ মানুষের মতো, এ কথা ঠিক নয়। পিপিলিকার হাত পা আছে, গরু ছাগলের হাত পা আছে, বিভিন্ন পাখি পোকামাকড়েরও আছে, কিন্তু একজন সৃষ্টি আরেকজনের সাথে আরেকটির সাথে মিল খায় না। যদি সৃষ্টিতেই এমন গড়মিল থাকে তাহলে স্রষ্টা আর সৃষ্টি কিভাবে এক হতে পারে? হাত বললেই মানুষের মতো হয় এ কথা ঠিক নয়। ওই আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যেই রব আরশের উপরে উঠেছেন। যারা বলে রহমান আরশের সমাসীন, তাদের এই অনুবাদ ঠিক নয়। যারা বলে রহমান আরশের উপর সমন্বিত, এদের অনুবাদ সঠিকের কাছাকাছি, তবু সঠিক নয়। সঠিক অনুবাদ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। ওই রবের প্রতি হৃদয় থেকে সত্যিকার ভাবেই শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এমন একজন রবের শুকরিয়া জ্ঞাপন করছি যেই রব আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বিধান দাতা, লালন পালনকারী, যিনি ছাড়া আমাদের কোনো উপায় নেই, বাঁচার কোনো পথ ঘাট নেই। সেই রবের প্রতি আবারও শুকরিয়া জ্ঞাপন করি এজন্যে, যেহেতু তিনি আমাদের মতো গুনাহগারদের জবান থেকে তার প্রশংসা করার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর প্রতি যে নবী নূরের তৈরি নন, মাটির তৈরি মানুষ। নূরের তৈরি বললেই নবীর মর্যাদা বেড়ে যাবে এ কথা ঠিক নয়, বরঞ্চ মাটির তৈরি বললেই তার মর্যাদা বেড়ে যাবে। কারণ ফেরেশতারাও নূরের তৈরি। যদি আপনি বলেন নবী নূরের তৈরি, তাহলে আমি প্রশ্ন করব কার নূর? যদি বলেন ফেরেশতাদের নূর, তাহলে আপনি নবীকে খাটো বানালেন। কারণ
ফেরেশতাদের চেয়ে আদম সন্তানের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্যই তো আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে আদেশ করলেন সাজদা করো। ঠিক একই রকম ভাবে যদি আপনি বলেন না ফেরেশতার নূর নয়, তাহলে আমি প্রশ্ন করব কার নূর? তাহলে যদি বলেন আল্লাহর নূর, তাহলে নবীকে আল্লাহ বানালেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নাই। যদি আপনি নবীকে আল্লাহর নূর বলেন, তাহলে নবীকে সম্মান দিতে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হলো, যা শিরক হয়ে গেল। এজন্যই নবীর মর্যাদা যেভাবে আল্লাহ দিয়েছেন তাই রাখেন, তাতে মর্যাদা থাকবে। এজন্য আমরা বলেই নিচ্ছি ওই নবীর প্রতি দুরূদ ও সালাম, যেই নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি মানুষ। যে নবী গায়েব জানেন না, আল্লাহ তাকে যতটুকু জানান ততটুকু সারা। যে নবী হাজির নাজির নন, কোন জায়গায় মিলাদ পড়লে নবী উপস্থিত হয় না, তিনি তার কবরে মদিনায় শুয়ে আছেন, তার দেহ অক্ষত অবস্থায় আছেন, তার দেহ মাটি খেতে পারে না, ওইভাবে আছেন, তবে তিনি মদিনায় শুয়ে আছেন। কোন জায়গায় মিলাদ কিয়াম করলে সেখানে নবী উপস্থিত হয় না, এবং যেই নবী নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা ওহী। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন তার পুরোটাই ওহী, মন করা কিছু বলেন না। সূরা নাজম 3 ও 4 নম্বর আয়াত। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, যদি মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলতো, আমি আল্লাহ তার ডান হাতকে ধরতাম আর কণ্ঠনালীকে কেটে দিতাম। তোমাদের ভিতরে কেউ ছিল না তাকে রক্ষা করতে পারে। ওই নবীর প্রতি যে নবী মাটির তৈরি, ওই নবীর প্রতি যে নবী গায়েব জানে না, ওই নবীর প্রতি যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবীর প্রতি যে নবী ওহী ছাড়া কিছু বলেন না, ওই নবীর প্রতি যে নবী প্রমাণ ছাড়া কিছু বলেন না, আমরা দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকার ভাবমূর্তি আমার জানা নেই, এক এক এলাকার এক এক ধরন হয়। দেখা যায় বিভিন্ন জায়গায় গেলে, অনেক জায়গায় এই খুতবায় আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়ে শেষের দিকে একটা আয়াত পড়া হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি দুরূদ পড়ে, অতএব হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ার সালাম দেন। এই আয়াত যখন শেষ হয়ে যায়, তখন সবাই সমস্বরে একটা দুরূদ পড়ে, কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি পড়িনি। এই বলে কি আপনি বলবেন যে এই লোক ওয়াহাবি, এই লোক ভালো নয়, এই বক্তা খারাপ, এই বক্তার নবীর প্রেম নেই, এই বক্তা নবীকে ভালোবাসে না? জি না, আপনার মতো ভালোবাসা দেখাতে পারি না। আপনি ভালোবাসেন আপনার পীরের কায়দায়, আর আমি ভালোবাসি আমার নবী যেভাবে শিখিয়েছেন ওই কায়দায়। এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নামের কোন দুরূদ নবী থেকে আসে নাই, কোন হাদিসে নাই, সহিহ হাদিসে নাই, হাসান হাদিসে নাই, এমনকি জয়ীফ হাদিসে পর্যন্ত এই দুরূদ নাই। কোথায় আসলো? কে বানালো? মাওলানা মুহাম্মদ নাম লাগিয়ে দিয়ে যেই দুরূদ মানুষের আবিষ্কার করেছে, যেই দুরূদ ভিতরে একটা কবিতা লাগিয়ে দেয়, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এই মর্মের এই শব্দের একটা কবিতা যা গুলিস্তাবস্থায় এসেছে শেখ সাদিক,
এর কবিতা লাগিয়ে দিয়ে বলছে এটা নাকি নবীর দুরূদ। না, এটা নবীর দুরূদ নয়, এটা শেখ সাদী একটা কবিতা আবৃত করেছেন। ওই কবিতা, যে কবিতার একটা অংশ যে নবী নিজের যোগ্যতায়, নিজের কামালিয়াতে উঠেছে, নিজের যোগ্যতায় উঠেছে নাকি আল্লাহ তাকে দিয়েছেন, ওই অংশ ঠিক হয়নি। এই কবিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, অতএব আমরা এটা করিনি। আমরা ওইটা করতেই পারি না যা আল্লাহর নবী দেন নাই। আমরা ওটা বলতেই পারি না যা সাহাবীদের থেকে নাই। আমরা ওটা বলতেই পারি না যা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়। আমরা তো ওটাই বলি যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। সূরা নাহল আয়াত 108 অথবা সূরা ইউসুফ আয়াত 108, নাহলের 43-44। আগেই বলেছেন আমার একদিনই ভাই, আয়াতটা খুব চমৎকার। আমি এই আয়াত দিয়েই অপরিচিত এলাকায় পরিচিত হই। কোন আয়াত দিয়ে? ওই আয়াত দিয়ে যে আমার আলোচনার গতি কেমন, আমার আলোচনার নীতি কেমন, আমি কিভাবে আলোচনা করব, এটা আপনাকে জানতে হবে না? এদেশে তো অনেক হুজুর আসে, এক এক হুজুরের এক এক রকমের কথা, সবাই তো কোরআন থেকে কথা বলে। আজকে আবার কোন ফিতনাবাজ আসলো, সে আবার কোন দলে না দাওয়াত দেয়, তার তরিকা কোন কি, সে কিসে দাওয়াত দেয়, এরকম আতঙ্ক হয়েছে না এলাকায়? হয় নাই এটা বিশ্বাস করি না, হয়েছে এটাই বিশ্বাস। কারণ এলাকায় কথাবার্তা হয়ে গেছে যে কোন বক্তা আসে কি ফিতনাযুক্ত কথাবার্তা বলবে, কি না কি বলবে। এই জন্য আগে আমি ক্লিয়ার করে নেই আমি আমার দাওয়াত কেমন হবে, আমার কোন দলের দিকে আহ্বান করব, দল কেমন হবে, নীতি কেমন হবে, মানহাজ কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন কুল হাদিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন এটা হচ্ছে আমার রাস্তা, সহজ সরল সঠিক রাস্তা। আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, আমি মানুষকে আল্লাহর পথে ডাকি জ্ঞানের ভিত্তিতে। আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমাকে যারা মানে তারা। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিক অন্তর্ভুক্ত নই। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, হে নবী তুমি বলে দাও আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এমনিতেই ডাকি না। তুমি বলে দাও আমি সহজ সরল রাস্তায় ডাকি, সোজা রাস্তা, এক রাস্তা, যেই রাস্তায় কোনো আঁকা বাঁকা নেই, যেই রাস্তায় কোনো বক্রতা নেই, যেই রাস্তায় কোনো ভ্রান্তি নেই, একদম সহজ সরল সোজা রাস্তায় আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে, কোনো পীরের দিকে নয়, কোনো তরিকার দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো নীতির দিকে নয়, কোনো তন্ত্রের দিকে নয়, কোনো সভ্যতার দিকে নয়, আমি ডাকি আল্লাহর দিকে। এমনিতেই নয়, আলা বাসিরাতিন, জ্ঞানের আলোকে, দলিলের আলোকে, প্রমাণ দিয়ে, প্রমাণের আলোকে, দলিলের দিয়ে, জ্ঞানের ভিত্তিতে মানুষকে আনা আমি ডাকি। ওয়া মান ইত্তাবাআনি, এবং আমাকে যারা মানে তারা। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার সাথে কাউকে শরীক করি না। যারা শিরক করে আমি তাদের থেকে মুক্ত, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ আয়াত 108। তার মানে বোঝা যায় দলিল দিয়ে ডাকতে হবে। কি দিয়ে? দলিল দিয়ে। কার দিকে? আল্লাহর দিকে। এবার যদি প্রশ্ন করেন সবাই তো আল্লাহর দিকে ডাকে, সবাই তো কোরআনের আয়াত দিয়ে ডাকে, আপনিও ডাকবেন, ভালো কথা, মানহাজ কি হবে? তাহলে আমি বলবো সূরা নিসা 115 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন অমাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি হিদায়াতের পথ, সঠিক পথ, স্পষ্ট পথ প্রকাশিত হয়ে যাওয়ার পরেও যখন জানতে পারলো এই পথ সঠিক, এই পথ হক, এই পথ হিদায়াতের, এটা কোরআন সুন্নাহর পথ, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, অর্থাৎ রাসূল যেই রাস্তায় চলেছে ওই রাস্তায় না চলে তার উল্টা দিকে চলে, অথবা
মুমিনেরা যেই রাস্তায় চলেছে তার উল্টা রাস্তায় চলে। মুমিনের রাস্তার অর্থ হুজুরের রাস্তা নয়, মুফতির রাস্তা নয়, মুহাদ্দিসের রাস্তা নয়, মুফাসসিরের রাস্তা নয়। মুমিনের রাস্তার বিপরীতের অর্থ সাহাবীদের রাস্তার বিপরীত যারা চলে, রাসূলের রাস্তার উল্টা নীতিতে যারা চলে, সাহাবীদের রাস্তার উল্টা নীতিতে যারা চলে, ওরা যেই দলে মতে পথে যেতে চায় আমি আল্লাহ সেদিকে ঠেলে দেই আর তাদেরকে পুরস্কার হিসেবে দেই জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, তা কতই না লাঞ্ছনাদায়ক। তার মানে বোঝা যায় আমাদের সহজ সরল রাস্তায় আহ্বান করব সাহাবীদের বুঝে। কাদের বুঝে? সাহাবীদের বুঝে। বিভিন্ন এলাকায় অনেক হাদিস বলা হয় যে আমি আজকে সহিহ হাদিস থেকে কথা বলবো, কিন্তু আমি এর সাথে আরেকটা শব্দ লাগাই, আজকে সহিহ হাদিস থেকে কথা বলবো আবার সহিহ ব্যাখ্যাটাও দিব। বলেন কি? সহিহ হাদিসের বক্তব্য, সহিহ ব্যাখ্যা। যদি এমনটি না হয় বলেন তো, সহিহ হাদিসের যদি জাল ব্যাখ্যা হয়, সহিহ হাদিসের যদি জয়ীফ ব্যাখ্যা হয়, তাহলে জাল হাদিস মানলে যা হবে সহিহ হাদিসের জাল ব্যাখ্যা মানলে তাই হবে, ঠিক না? এজন্য সহিহ হাদিসের কি ব্যাখ্যা লাগবে? সহিহ ব্যাখ্যা। শুধু কোরআনের আয়াত পড়লেই হবে না, কোরআনের আয়াতেরও সঠিক ব্যাখ্যা করতে হবে। সঠিক ব্যাখ্যা কে করেছেন? আল্লাহর নবী করেছেন, সাহাবীদের মাধ্যমে এসেছে। হাদিসের সঠিক ব্যাখ্যা কারা করেছে? সাহাবীরা করেছে। এজন্য তাদের ব্যাখ্যাটাকে এনে হাদিসটাকে বুঝাতে হবে, কোরআনের আয়াতটা বুঝাতে হবে। তা না হলে কোরআনের আয়াত হবে ঠিক আল্লাহর, কিন্তু ব্যাখ্যার কারণে হুজুরেরা দলাদলি করে হাজার হাজার দল তৈরি হবে। হয় নাই? ওই যে আয়াত, কোন আয়াত? সূরা আলী ইমরান 103 নম্বর আয়াত, একদম প্রমাণ বাস্তব। দেখবেন হুজুর যখন স্টেজে বলবে, ধরেন এখানে একজন বসলো, উনি বলবেন, ধরেন একজন দলের হুজুর। কিসের হুজুর? দল। উনি একটা দল করেন, তখন উনি আয়াতটাকে এভাবে বুঝছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তখন বলবে বিচ্ছিন্ন হওয়া ঠিক নয়, দলাদলি করা ঠিক নয়, ঝগড়াঝাটি করা ঠিক নয়, একদল আরেক দল ভাগ হওয়া ঠিক নয়। অতএব বিচ্ছিন্ন ভাবে কেউ থাকবেন না, সবাই জামাতের গণ্ডিতে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করেন। কথা মনে হয় বুঝতে পারেন কি বলে? জামাতের গণ্ডিতে মানে কি? আমার একটা দলে আসেন, ঐক্যবদ্ধ হন। কিসের মাধ্যমে? দল করার মাধ্যমে। এখানে এক পীর সাহেব বসলে উনি বলবে আমারটার মাধ্যমে ঐক্যবদ্ধ হন, আর এক দল বসলে উনি বলবে আমার মাধ্যমে ঐক্যবদ্ধ হন, আর এক দল আসলে উনি বলবে আমার মাধ্যমে ঐক্যবদ্ধ হন। যে আয়াতটা দলাদলি ভাঙার জন্য এসেছে, ওই আয়াতগুলোই হুজুরেরা দলের কাজে ব্যবহার করছে। কেন? ওই যে নিজের বুঝ, নিজের চিন্তা, নিজের চেতনা, এই জন্যই এত ক্ষতি হয়েছে। ওই আয়াত বুঝাচ্ছে যে তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রশি কি? আল্লাহর রশি কোরআন, আল্লাহর রশি হাদিস, আল্লাহর রশি দ্বীন, আল্লাহর রশি ইসলাম, আল্লাহর রশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তাই। অতএব কোরআনকে আঁকড়ে ধরো, সুন্নাহকে আঁকড়ে ধরো, এর থেকে বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না, দল ধরো না, দল ত্যাগ করো, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। কিন্তু ওইটা উল্টে গেছে। আজকে কোরআনের আয়াত ঠিকই, আমরা যদি জিজ্ঞাসা করি কোরআন কার, বলেন তো কার? তো এত দল কেন? বলে সবাই তো কোরআন থেকে কথা বলে। ঠিক আছে, কোরআন আল্লাহর ব্যাখ্যা হুজুরের, কোরআন আল্লাহর ব্যাখ্যা পীর সাহেবের, কোরআন আল্লাহর ব্যাখ্যা দলের, কোরআন আল্লাহর ব্যাখ্যা সংগঠনের। এজন্য যত দল ততগুলো ওই ব্যাখ্যা করে। ওই যে আয়াত আছে না, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। এবার প্রশ্ন হলো সত্যবাদী কারা? তখন ওনারা বলছেন যে পীর ধরো, যেহেতু আমি সত্যবাদী। কি আশ্চর্য হলো, মনে হয় আয়াতটা এর উপরে নাজিল হয়েছে। আরে আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে সত্যবাদীদের সাথী হওয়ার অর্থ হবে সাহাবীদের সাথী হও, সাহাবীদের বুঝ নাও, সাহাবীদের আমল নাও, সাহাবীদের মতো বোঝো, এই হুজুরদের মতো না।
কেন হলো? এই বিভক্তির কারণে। আল্লাহ তাআলা আমাদের বুঝে তৌফিক দান করুন। আজকে আপনারা অনেক কথা বলেছেন, বলা ঠিক হয়নি। আসলে আমি কিছু না, জিরো। কি জিরো? আমার কোনো দাম নেই। আমার তো কোনো দাম থাকতেই পারে না, কোনো মূল্য নেই। আমার কোনো দাম নেই, মূল্য নেই। আমার মূল্য ওই দিন যেদিন আমি জান্নাতে যাব, এর আগে আমার কোনো মূল্য নাই। কিসের কিসের এত গৌরব বলবেন না আপনারা? শুধু আমার নাম মোহাম্মদ বাশার বিন হায়াত আলী, এতটুকু এনাফ। আর আমি একজন মুসলমান, এতটুকু। আমার আর কোনো টাইটেল লাগবে না, আর কোনো টাইটেল প্রয়োজন নেই। ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এভাবে প্রশংসা করার নিয়ম আসেনি। অতএব আল্লাহ তাআলা আপনাদের ক্ষমা করে দিন। যেহেতু আজকে আমাকে এই সামাজিক কিছু কালচার, পারিবারিক দিক থেকে কিছু কথা বলার জন্য আপনারা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমাকে সহ আপনাদেরকে বোঝার সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উপরে রহমত বর্ষণ করুন। আমিন। তার আগে একটা কথা বলে নিলে ভালো হয়। সেটা হচ্ছে, আমাদের বর্তমান সময়টা খুব জটিল আর কঠিন হয়ে গেছে। কিছুদিন তো করোনার আতঙ্কে মানুষ ঘর থেকে বের হতে পারেনি, অথচ যেই দিন আমার আলোচনা বন্ধ হয়ে গেল করোনার কারণে, অর্থাৎ আর প্রোগ্রাম হবে না, আজকে লাস্ট প্রোগ্রাম, ওই দিনে আমি একটা কথা বলেছিলাম, এখন মনে পড়ে যায়। বলেছিলাম যে শোনেন জাতি, যদি এই করোনা সত্যিকার ভাবেই মহামারী হয় তাহলে বেশি দিন থাকবে না, যে এলাকা যাবে তছনছ করতে করতে যাবে। আর যদি এটা মহামারী না হয়, কোন বৈদেশিক অথবা কোন রাষ্ট্রের চাপ দ্বারা তাদের বানানো ফাঁদ হয় টাকা কামাইয়ের জন্য, তাহলে ওরা কিছু ভ্যাকসিন বের করে সেইগুলো দিয়ে ইনকাম করে খাবে। আর যদি এটা আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে আর কোনো প্রতিষেধক পাবে না। মহামারীর কোনো ঔষধ আবিষ্কার করা যায় না। কি আবিষ্কার করা যায় না? ঔষধ আবিষ্কার করা যায় না। মহামারীর কোনো ঔষধই হয় না। মহামারী আল্লাহ তাআলা যখন পাঠান তখন তার ঔষধ দেয় না, রোগ ব্যাধির ঔষধ হয়। কিসের ঔষধ হয়? রোগ ব্যাধি, তার প্রতিষেধক পাওয়া যায়, ঔষধ পাওয়া যায়। মহামারীর ঔষধ একটাই, যে কারণে আল্লাহ মহামারী পাঠায় ওই কারণ না উঠে গেলে মহামারী উঠে যায় না। যেমন ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস দেখবেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তিনি আমাদের সামনে বের হয়ে এসে বললেন, তোমরা 5টা বিষয়কে মনে রাখবে। তোমাদের সামনে 5টা আতঙ্ক আসবে, 5টা বিপদের সম্মুখীন হবে। তবে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তোমরা যেন এই 5টার বিপদের সম্মুখীন না হও। তার একটা হলো, যখন কোন জাতির মধ্যে জিনা, ব্যভিচার এবং কি বেপর্দা, বেলল্লাপনা বেড়ে যাবে, তখন ওই জাতির ভিতরে এমন রোগের আবির্ভাব ঘটবে যা তাদের বাপদাদা পূর্বে কোনোদিন হয় নাই। বলেন তো কেন হবে? যখন ওই জাতি নির্লজ্জ হয়ে যাবে, যখন ওই জাতির ভিতরে ঢুকে যাবে বেহায়াপনা, বেলল্লাপনা। আজকে দেখা যায় বিভিন্ন জায়গা দিয়ে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি তখন দেখা যায় অনেক মা এবং বোনেরা তারা সম্মান খুঁজছে অফিসে গিয়ে, অনেক মা এবং বোনেরা তারা সম্মান খুঁজছে গার্মেন্টসে গিয়ে, অনেক মা এবং বোনেরা তারা সম্মান খুঁজছে মাঠে গিয়ে। অথচ এটা কোনো সম্মানই নয়, এটা আরো বেইজ্জতি করার জন্যই তারা নেমেছে। আবার সমঅধিকার চায়। কিসের সমঅধিকার? ইসলাম আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, ইসলাম আপনাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। গ্রিক সভ্যতারা ওরা আপনাদের কোনো মর্যাদা দেয়নি, ভারত সভ্যতা ওরা কোনো মর্যাদা দেয়নি, হিন্দু সংস্কৃতি ওরা কোনো মর্যাদা দেয়নি, রোমানরা ওরা কোনো মর্যাদা দেয়নি, যত পাশ্চাত্য কালচার আছে ওরা কোনো মর্যাদা দেয়নি মহিলাদেরকে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পূর্বের যত আরব গোষ্ঠী ছিল, যত জাহেলি যুগ ছিল, এরাও নারীদেরকে মর্যাদা দেয়নি। রোমানরা কি করেছে? ওরা নারীদের ঘর থেকে বের করেছে। ভারত সভ্যতা কি করেছে? ওরা এক পর্যায়ে বিয়ের নামে মেয়েদেরকে পালাক্রমে ধর্ষণ করতে বৈধতা দিয়েছে। গ্রিকরা কি করেছে? ওরা সভ্যতার নামে যত পুঁজিবাদী, সমাজবাদী, সমাজতন্ত্র, নাস্তিকরা ওরা চায় মেয়েদের সম্মান হানি করা, মেয়েদের মর্যাদা হানি করা। কিন্তু ইসলাম এমনটি করে নাই, ইসলাম এদের মর্যাদাই দিয়েছে। অথচ ইসলাম মানতে নারাজ। কিভাবে নারাজ? আজকে মেয়েটাকে যদি বলা হয় যে আপনি ঘরে থাকেন, আপনার কাজ কি?
আপনার কাজ হচ্ছে আপনার স্বামীর খেদমত করা, আপনার কাজ হচ্ছে আপনার স্বামীর দেখভাল করা, আপনার কাজ হচ্ছে আপনার যত সন্তানাদি হবে তাদের লালন পালন করা। আপনার কাজ গার্মেন্টসে যে নয়, আপনার কাজ কাজ করে খাওয়া নয়। আপনার স্বামী সারাদিন কাজ করবে, কাজ করে ক্লান্ত হয়ে আপনার কাছে আসবে, আপনি তাকে আদর করবেন, আপনি তার বিপদের এই ক্লান্তির সাথে হবেন। উল্টা হয়ে গেছে, স্বামী কাজ করে ঢোকে, বউ কাজ করে ঢোকে, এর মুখে এর মুখে, এর বিরুদ্ধে সে তার বিরুদ্ধে। এই নীতিতে কখনো সমাজ পরিবর্তন করা যায় না। আবার দেখা যায়, আমি আজকে একটা ইতিহাস পড়ছিলাম যে মুসলমান জাতিরা কি দিয়েছে এই পৃথিবীকে। সহিহ বুখারীর 5129 নম্বর একটা হাদিস পড়ছিলাম মেয়েদের বিয়ে সংক্রান্ত, যে আগের যুগে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইসলাম নাজিল হয়নি, ওই সময়ে তার আগে 4 প্রকারের বিয়ে ছিল পৃথিবীতে। তার এক প্রকারের বিয়ে হলো আমাদের সমাজে যেভাবে চলে এইভাবে, মোহরানা দিয়ে। এখন তো আর মোহরানা দিতে হয় না, এখন উল্টা আরুল নেয়। এই যুবক এমন হয়ে গেছে, এখন তাকে মোহরানা নিতে হয়, অথচ আগে ইসলামের নীতি দিয়ে অনেকেই দেন। দ্বিতীয় প্রকার আরেকটা বিয়ে ছিল, 10 জন মিলে একজনকে বিয়ে করবে। কয়জন? 10 জন মিলে। এই রকম বিয়ের প্রমাণ এভাবে যে 9 জন একটা মেয়ে 9 জন স্বামী গ্রহণ করবে, অর্থাৎ একে একে 9 জন তার সাথে যৌন কর্ম করবে। এই 9 জন করে চলে যাবে, তারপরে সে গর্ভবতী হবে। গর্ভের সন্তান যখন হবে তখন সে আবার ওই 9 জনকে ডাকবে, ডাকার পরে তারা দাঁড়াবে। এই মেয়েটা ওই সন্তানটাকে নিয়ে, অথবা যখন গর্ভবতী হবে তখন এই 9 জনের ভিতরে, যেহেতু 9 জনই ব্যবহার করেছে, 9 জনের ভিতরে একজনকে তারা পছন্দ করে নেবে। এটা আর একটা বিয়া। তারপরে আর একটা নীতি ছিল এভাবে, আমি বা কেউ একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, বিয়ে করে নিয়ে আসার পরে সে একটা উচ্চ সম্ভ্রান্ত পরিবার দেখলো। ওই লোকটা যেহেতু বড় লোক, ওই লোকটার যেহেতু সম্ভ্রম সম্পদ আছে, ওই লোকটা মর্যাদাশীল, এই জন্য নিজের স্ত্রীকে যখন তার হায়েজ বন্ধ হয়ে যেত, ওই সময়ে ওই পুরুষের কাছে, সম্ভ্রান্তর কাছে পাঠিয়ে দেওয়া হতো। যতক্ষণ পর্যন্ত তার সাথে গর্ভবতী না হতো ততক্ষণ পর্যন্ত নিত না, গর্ভবতী হলে নিয়ে আসতো। এটা হলো আর এক বিয়ে। আবার আর একটা বিয়ে ছিল, মেয়েরা তাদের ঘরের সামনে বিশাল পতাকা লাগিয়ে দিত যে তোমরা যার মনে চায় আমার ঘরে প্রবেশ করো। একের পর এক মানুষেরা তাদের ঘরে প্রবেশ করতে ব্যবহার করত। আর যখন সন্তান হতো গ্রামের মাতব্বর ধরে আনতো, যারা অভিজ্ঞ তারা বলতো ওর মতো চেহারা, ওকে তখন গ্রহণ করে নিত। ইসলাম এসে এই সমস্ত জাহেলিয়াতকে ধ্বংস করে দিয়ে আদর্শ পরিবার উপহার দিয়েছে। ওরা কি করেছে? ওই গ্রিক সভ্যতারা, রোমানেরা কি করেছে? ওরা তাদের দাসদেরকে ব্যবহার করেছে, ওরা তাদের দাসী রেখে দিয়েছে। খবরদার, যারা রাজা বাদশাহীরাই বিয়ে করবে, যারা নিচ শ্রেণীর, যারা এই ক্ষমতাশীল নয়, যারা দাস, এরা বিয়ে করতে পারবে না। এদের জন্য একটা দাসীর খামার রাখা হবে, ওইখানে গিয়ে যার সাথে মনে চায় তার সাথে ব্যবহার করবে। আর যত সন্তান হবে সব হচ্ছে রাজ্যের সন্তান। এই সমস্ত জাহিলিয়াতকে খবর দিয়েছে ইসলাম আসার কারণে। আর উল্টা আপনারা আবার ওই জাহিলিয়াত ফিরিয়ে আনতে চান। একটা মেয়ের কয়েকটা বয়ফ্রেন্ড, একটা ছেলের কয়েকটা গার্লফ্রেন্ড, একটা মেয়ে কতজনের সাথে রাতের পর রাত প্রেম করছে, প্রীতি করছে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন, তারা যেন এই জাহেলিয়াত থেকে বাঁচতে পারে। এজন্যই তো আল্লাহর নবী বলছেন, যখন কোন জাতি মহামারীতে আসবে তখনই যখন তারা বেহায়াপনা, বেলাল্লাহপনার ভিতরে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, যখন কোন জাতির ভিতরে তারা ওজন দেওয়া কমিয়ে দেবে, তখন ওই জাতির ভিতরে দুর্ভিক্ষ দেখা দেবে, তখন ওই জাতির ভিতরে বিপদ নেমে আসবে। যখন কোন জাতি ওজনেও কারচুপি করবে তখন এটা ঘটবে। শুধুমাত্র যারা যাকাত দেবে না তাদের জন্য এমনটি ঘটবে। আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হতো,
যদি না এই প্রাণীকুল না থাকতো, পশু পক্ষী না থাকতো, তাহলে আসমান থেকে আর কোনো বৃষ্টি দেওয়া হতো না। যখন কোনো জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, তখন তাদের উপরে, তাদের বিজাতীয় যারা, তাদের মাথার উপরে যারা ক্ষমতাশীল যারা, তারা উপর থেকে তাদেরকে চাপ দিয়ে পাপ করতে বাধ্য করবে। যারা বিজাতীয়, ওদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে। যখন মুসলমানরা আল্লাহ এবং রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, যখন মুসলমানেরা আল্লাহর দেওয়া কিতাব দিয়ে বিচার ফায়সালা করবে না, তখন তারা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে। মুসলমান ভাইয়ের সাথে মারামারি করবে, ভাই বাপ ভাইয়ের সাথে, বাপ সন্তানের সাথে, সন্তান বাপের সাথে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে তারা যুদ্ধ করে এভাবে নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে। যখন আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না, তারা বুঝতে পারে না, বলে যে কোরআন নাকি পাশ্চাত্য সভ্যতা, বরঞ্চ তোমরাই পাশ্চাত্য সভ্যতা। তোমরা সুদের নামে, পুঁজিবাদীর নামে প্রত্যেকটা মানুষের পকেট থেকে টাকাগুলোকে লুণ্ঠন করে তাদেরকে ভিক্ষুক বানিয়ে ছেড়েছ। তোমাদের এই ঘুষের নীতি, তোমাদের এই সুদের নীতির কারণে বাংলাদেশকে তোমরা ভিক্ষুক বানাতে বাধ্য করেছ। এজন্যই তো বঙ্গবন্ধু মজা করে বলেছিলেন, অন্য দেশের স্বর্ণের খনি, কত তেলের খনি, কত খনি, আর আমার দেশে সব চোরের খনি। তোমরা শেষ করেছ। মাতৃপ্রেম এটা নয়, এই দেশে তোমরা থাকো, এই দেশকে তোমরা ভালোবাসো, এই কথা দাবির অর্থ এটা নয় যে মাতৃভূমির অর্থ এই ভূমিকে ছিন্ন ভিন্ন করা নয়। মাতৃপ্রেমের অর্থ এই ভূমির থেকে সমস্ত সম্পদ চুরি করে মানুষের হক মেরে দিয়ে নিজের জন্য ব্যবহার করা নয়, বরঞ্চ তোমরাই পুঁজিবাদীর নামে, তোমরা নাস্তিকবাদের নামে বলছে আল্লাহকে বিশ্বাস করি না। সে আবার কে? আশ্চর্য জগতের একটা মানুষ। তুমি যে বলছো তুমি নাস্তিক, তুমি নাস্তিকও নয়, তুমি নাস্তিকও নয়, বরং তুমি আল্লাহকে বিশ্বাস করছো না। ঠিকই, তোমার শয়তানকে ঠিকই করছে। এই পুঁজিবাদী, এই সমাজতন্ত্র, এই সমাজ কখনোই সঠিক কিছু দিতে পারে না, বরঞ্চ এই সমাজ চোর বানায়, এই সমাজ ফিতনাকারী বানায়। দেখেন না স্কুল কলেজের কি অবস্থা। এখন দেশে হয়ে গেছে অটো পাস। কি পাস বলেন তো? এই অটো পাস নিয়ে এই ছেলেটা যখন ক্ষমতায় বসবে, জাতির কি করবে? অথবা শিক্ষার হার খুব দ্বিগুণ। বলছে বাংলাদেশে শুধু শিক্ষিত মানুষ বাড়ছে। জি না, বাংলাদেশের শিক্ষিতর নামে সব মূর্খরা বাড়ছে। যার একটা সাবজেক্টে পাস করতে গেলে 100 নম্বরে মার্ক, সেখানে 33 পেলে পাস দিয়ে দিচ্ছে। যেই দেশে পরীক্ষা না দিয়ে নকলের মাধ্যমে পাস করা যাচ্ছে, যেই দেশে আরেক বিষয়ে ডুপ্লিকেট করা যাচ্ছে, যেই দেশে সার্টিফিকেট টাকা দিয়ে কিনে পাওয়া যাচ্ছে, যেই দেশে একটা ক্ষমতাশীল যদি যায়, আপনি যদি পুলিশের চাকরি করতে যান আপনাকে 12 থেকে 15 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। আপনি যদি স্কুলে চাকরি করতে যান সেখানে আপনাকে ঘুষ দিতে হয়। আপনি যদি ইউনিভার্সিটিতে যান সেখানে আরো ঘুষ দিতে হয়। আপনি যেই কোনো একটা সরকারি কাজ নিতে গেলে সেখানে ঘুষ দিতে হয়। 14 জায়গা আছে, সব জায়গায় ঘুষ দিতে হয়। ওগুলো ক্ষমতায় গিয়ে চুরি করবে না কি করবে? কি করবে? আর চুরি তো করবে। যদি ইসলামকে কমপ্লিট ভাবে বাস্তবায়ন করা যেত, যদি ইসলামকে সংবিধানে বাস্তবায়ন করা যেত, আমরা বলছি না যে সংবিধানের বিরুদ্ধে এবার জিহাদ করো, আমরা ওই আকীদার নই, আমরা ওই খারিজের নীতিতে নই যে মুসলমানকে হত্যা করবে। আমরা ওই নীতিতে বিশ্বাস করি না। মুসলমানকে হত্যা করতে পারে না। তোমরা যারা, আপনারা যারা ক্ষমতায় আছেন থাকেন, নিষেধ করি না, কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করেন, এই দেশ স্বর্ণের দেশে রূপান্তরিত হয়ে যাবে। যদি আদালতে একজন মুমিন প্রবেশ করে, তাহলে ওই আদালত থেকে কখনো কোনো বিচার চেয়ে ওই বিচারের খেয়ানত হবে না। যদি একটা ডিপার্টমেন্টে, সরকারি ডিপার্টমেন্টে, পুলিশের জায়গায় কোনো আলেম প্রবেশ করে, তাহলে ও রাস্তাঘাটে ঘুষ খাবে না। একটা কর্মকর্তা সরকারি, সে যদি কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা হয়, তার দ্বারা জাতির ক্ষতি হবে না। এছাড়া এই ডুপ্লিকেট যারা, যাদের ক্ষমতা নেই, বুদ্ধি নেই, টাকার জোরে উপরে উঠেছে, এরা যতদিন থাকবে ততদিন এই দেশ স্বর্ণের সোনার দেশ হবে না।
এজন্য এই হাদিস থেকে এত দূর আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া কিছু আমাদের সমাজ পরিবর্তন করার জন্য কথা বলবো। যেমনটি আপনারা পেয়ে যাবেন সহিহ মুসলিম 223 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মালিক হারিস ইবনে আসিম আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মালিক হারিস আল-আসিম আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। তোমরা পবিত্রতা অর্জন করো, এই পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। অনেকেই হাদিস বুঝতে পারে নাই, মনে করেছে এই পবিত্রতার অর্থ হলো ওযুর মাধ্যমে পবিত্রতা, এই পবিত্রতার অর্থ হলো গোসলের মাধ্যমে পবিত্রতা। জি না, এই পবিত্রতার অর্থ ওযুর মাধ্যমে পবিত্রতা নয়, গোসলের মাধ্যমে পবিত্রতা নয়। এই পবিত্রতার অর্থ হচ্ছে আত-তাহুরু শাতরুল ঈমান, ঈমানের অংশ হচ্ছে পবিত্রতা। অর্থাৎ তুমি শিরিকের সাথে সম্পর্ক রাখবা না, তোমার অন্তরে কোনো শিরিক থাকবে না, তোমার অন্তরে কোনো কুফর থাকবে না, তোমার আমলে কোনো বিদআত থাকবে না, বরঞ্চ শিরিক থেকে মুক্ত আমল, কুফর থেকে মুক্ত অন্তর, কুফর থেকে হৃদয়কে পবিত্রকরণ, শিরিক থেকে হৃদয়কে পবিত্রকরণ, এটা হচ্ছে ঈমানেরই অংশ। যদি তোমার সালাতে কুফর থেকে তোমার হৃদয় মুক্ত না হয় তাহলে সালাত হবে না। যদি তোমার ইবাদত শিরিক থেকে মুক্ত না হয় ইবাদত হবে না। যদি তোমার ইবাদত বিদআত থেকে মুক্ত না হয় তাহলে ইবাদত হবে না। অতএব আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর আলহামদুলিল্লাহ বলো, এইটা বলার কারণে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে নেকি দিয়ে। এবং যদি তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারো তাহলে আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা সব পরিপূর্ণ হয়ে যাবে। ওয়াস-সালাতু নূর, এবং সালাত হলো নূর। ওয়াস-সাদাকাতু বুরহান, এবং সাদাকা হলো দলিল। ওয়াস-সাবরু দিয়াউন, এবং সবর হলো আলো। এই সবরের অর্থ ওই সবর নয় যেটা আমাদের দেশ বুঝেছে। তারা মনে করছে সবরের অর্থ হচ্ছে একজন আমাকে মারতে আসছে, একজন আমাকে হত্যা করতে আসছে, ওই সময় আমি ধৈর্য ধারণ করছি। জি না, এই সবর নয়। আবার এক শ্রেণীর মানুষ বলছে যে মুমিনদের জন্য আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে এই জান্নাত, কাফেরদের জন্য বাগান আর মুমিনদের জন্য জেলখানা। তখন এক আলেম এখানে কমেন্ট করে বলছে জেলখানার অর্থ হলো যারা সত্যিকার ঈমানদার তারা বেশি বেশি জেলখানায় থাকবে। কি আশ্চর্য কথা, জেলখানার অর্থ তো এটা নয়। জেলখানার অর্থ হচ্ছে যেখানে নিজের কোনো স্বাধীনতা থাকে না, যেখানে নিজের ইচ্ছা মতো চালচলন করা যায় না, যেখানে নিজের ইচ্ছার কোনো মূল্যায়ন করা হয় না। জেলখানায় যখন প্রবেশ করবেন নিজের মতো পোশাক পরতে পারবেন না, নিজের মতো খেতে পারবেন না, নিজের মতো ঘুমাতে পারবেন না, নিজের মতো যখন খুশি তখন বাহিরে বের হতে পারবেন না। তার মানে সরকার যেই রুটিন দিয়েছে ওই মতোই চলতে হবে। এইটা হচ্ছে জেলখানা, যেখানে নিজের কোনো স্বাধীনতা থাকে না। ঠিক মুমিনের জন্য দুনিয়া জেলখানার অর্থ হচ্ছে এই দুনিয়ায় মুমিনের কোনো স্বাধীনতা থাকে না। মুমিন ইচ্ছা করলেই পাপ করতে পারে না, মুমিন ইচ্ছা করলেই অপরাধ করতে পারে না, মুমিন ইচ্ছা করলেই সুদ খেতে পারে না, মুমিন ইচ্ছা করলেই ঘুষ খেতে পারে না, মুমিন ইচ্ছা করলেই খারাপ কাজ করতে পারে না। জেলখানায় যেমন একজন কয়েদি তার ইচ্ছা মতো কিছু করতে পারে না, ঠিক দুনিয়ায় একজন মুমিন তার ইচ্ছা মতো কিছু করতে পারে না। এই জন্যই তো আল্লাহর নবী বলছেন সবর হলো আলো। অর্থাৎ তুমি যদি ধৈর্য ধারণ করো, কোন বিষয়ে ধৈর্য? তুমি একটা পাপ করতে গেছো, তখন বলবে আমি যদি এই পাপ করি আল্লাহ আমাকে শাস্তি দেবেন, ধৈর্য, আমি পাপ করব না। তোমার ক্ষমতা আছে একজনকে এভাবে লাঠি দিয়ে আঘাত দিতে পারো,
তুমি লাঠি দিয়ে আঘাত দিচ্ছ না কেন? আমি যদি তাকে মারি আমার গুনাহ হবে, আমি তাকে মারবো না। এটা হচ্ছে ধৈর্য। এক সময় রাগ উঠে গেল কোনো ভাইয়ের প্রতি, মারামারি করার ক্ষমতা আমার আছে, কিন্তু আমি তাকে মারলাম না, এটার নাম হচ্ছে ধৈর্য। অর্থাৎ যত পাপ আছে সমস্ত পাপ থেকে নিজেকে বিরত থাকার নাম হচ্ছে ধৈর্য। আর এরপরেও যদি বিপদ আপদ আসে ওর উপরেও ধৈর্য করা হচ্ছে ধৈর্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ধৈর্য ধারণ করো, কারণ কিয়ামতের দিন এটা তোমাদের জন্য আলো হবে। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এবং কিয়ামতের দিন এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। তুমি যদি এই কোরআন অনুযায়ী চলো তাহলে কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দেবে, তুমি যদি কোরআন অনুযায়ী না চলো তাহলে কোরআন তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। এই বাক্য কে বুঝবে? সবাই মনে করছে কোরআনকে মেনে নেওয়ার অর্থ হচ্ছে শুধুমাত্র কোরআন পড়া। আবার কেউ বলছে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে একজন যদি হাফেজ হয়। এই জন্য তার সন্তানটাকে শুধুমাত্র হাফেজই বানাচ্ছে। ছেলেটা হাফেজ হওয়ার পরে কি করলো? হাফেজ হওয়ার পরে এক বাড়িতে খতম করে বেড়ালো, আর এক বাড়িতে দাওয়াত খেয়ে বেড়ালো, আর এক বাড়িতে এটা করে বেড়ালো। এ তো আর কিছু বুঝতে পারলো না যে কোরআনের ভিতরে কি আছে। এই কোরআনের ভিতরে আছে সমস্ত মূলনীতি। এজন্য আল্লাহর নবী বলছেন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কিয়ামতের দিন এই কোরআন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। অপর বর্ণনায় আল্লাহ তাআলা বলছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন মহান আল্লাহর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন এবং তিনি বলবেন ওয়াকালার রাসূল, হে রাসূল, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতির লোকেরা, আমার এই উম্মতেরা, আমার এই জাতির কওমেরা আমার এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে, ত্যাগ করেছে, গ্রহণ করে নাই। আজকে আমি মুহাম্মদ তাদের বিরুদ্ধে সাক্ষী দিলাম। বলেন সেদিন আপনার অবস্থা কি হবে? যেখানে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আবার দেখেন সূরা তাহার 124 থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথা নোট করেছেন এভাবে, তিনি বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সেদিন যারা তার স্মরণ থেকে, মহান রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবিকা হবে সংকীর্ণ, আর আখিরাতে তারা অন্ধ অবস্থায় উঠবে। তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার রব আজকে কেন আমাকে অন্ধ করে উঠালে, অথচ আমি যতদিন দুনিয়ায় ছিলাম ততদিন তো চক্ষুওয়ালা ছিলাম। ক্বালা, তখন আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? যখন তোমার সামনে আমার কিতাব ছিল তুমি আমার কিতাব কোরআন থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে আজকের দিনেও তোমার থেকে ওইভাবেই মুখ ফিরানো হবে। বলেন তো এই দিন অবস্থা কি হবে? যেদিন এই কোরআন বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এখন প্রশ্ন হলো কোরআনকে পরিত্যাগ করেছে কারা? যারা কোরআন মুখস্থ করে না, শুধু তেলাওয়াত করে, তারা কোরআনকে পরিত্যাগ করেছে। যারা শুধু তেলাওয়াত করে তারা কোরআনকে পরিত্যাগ করেছে। যারা তেলাওয়াত করে এরপরে মুখস্থ করে তারাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা তেলাওয়াত করে, মুখস্থ করে, বোঝে আর কিছু করে না তারাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা পড়ে, মুখস্থ করে এবং বোঝে তদনুযায়ী আমল করে তারা আর কিছু করে না, এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআনকে পরিত্যাগ করে নাই কে? যে কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআনের আয়াত বোঝে, অনুরূপ আমল করে, তার মাধ্যমে নিজের রোগ ব্যাধি দূর করে। 5 নাম্বার, সে মানুষের ভিতরে দাওয়াত দেয়। এই কোরআনকে পরিত্যাগ করে নাই, এই কোরআনকে গ্রহণ করেছে। যারা এই নীতিতে নাই ওরা কোরআনকে পরিত্যাগ করেছে। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। তেলাওয়াত করলে 10 নেকি হবে প্রতি হরফে, কথা ঠিক। শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে নাই। আপনি সারাদিন বললেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, মনে করছেন নেকি হচ্ছে, কিন্তু তারপরে আপনি সবচেয়ে বড় আপনার নেতাকে মনে করলেন।
আপনি বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তারপরে আরেকজনের গুণগান গাচ্ছেন। আপনি বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহা পবিত্র, অতি পবিত্র, এরপরেও আপনি শিরিক করছেন। তার মানে আপনার এই বাক্য বলার দ্বারা আপনার হক আদায় হচ্ছে না। আপনি এই বাক্যের মাধ্যমে আপনি পবিত্র হতে পারছেন না। আপনি বলছেন আমি তওবা করছি। আপনি জিনা করছিলেন, বাসায় এসে বললেন আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও, মনে করলেন ক্ষমা হয়ে গেল। জিনা এমনটি নয়। আপনি একজনকে মার দিয়েছিলেন, আল্লাহকে বললেন আল্লাহ ভুল হয়ে গেছে, মনে করলেন ক্ষমা হয়ে গেল। জিনা এমনটি নয়। ইস্তেগফারের অর্থ অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া। আমি এই অপরাধটা করেছি, ইস কত খারাপ, আমি একে মেরেছি, ইস কত খারাপ কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কখনো আমি মারবো না, আর কখনো আমি সুদ খাবো না, আর কখনো আমি ঘুষ খাবো না, আর কখনো আমি অপরাধ করব না। যখন এই বাক্য বলে ওই কাজ পালন করার জন্য একনিষ্ঠভাবে হৃদয়ে বদ্ধমূল করা যাবে, তখনই তওবা হবে, তখনই ক্ষমা হবে। এছাড়া শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ক্ষমা হয় না। শুধু বাক্য উচ্চারণ করলে হবে না, কারণ সেটা বুঝতে হবে, আপনাকে তার উপরে আমল করতে হবে, ওটার উপরে অটল থাকতে হবে। এজন্য আল্লাহর নবী বললেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে, অতএব সাবধান। ফাবায়ু বাদাহু আমু বিকাউনুতি কাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, প্রতিটি মানুষ সকালবেলা নিজেকে বিক্রি করে দেয়, আর এই কেনা বেচায় হয় সে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে। যেটা মুসলিমের 223 নম্বর হাদিস। সবর বর্ণনা আল্লাহর নবী বলছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতু আইলাইলিল মুসলিম ইসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইসবিহু মুমিনা বিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, যে এই অন্ধকার আধার রাতের মতো ফিতনা আসবে। যেরকম আধার রাতে কিছু দেখতে পাও না, ওই রকম করে ফিতনা নিপতিত হবে। ওই সময়ে কোন ব্যক্তি সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। কোন ব্যক্তি সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। ইয়াবিহু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দিনটাকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেবে। অতএব সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার এবং সমাজ সংশোধনের জন্য এই 5টা কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহর নবী আমাকে বললেন তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আমার থেকে কোনো কথা গ্রহণ করবে, এরপরে সেই অনুযায়ী আমল করবে, অথবা এমন কাউকে শিখিয়ে দেবে যে অনুরূপ আমল করবে। অর্থাৎ আমি এখন কিছু বক্তব্য বলবো, আমি তাকে কিছু কথা বলবো, ওই কথাকে সে গ্রহণ করবে, ওই অনুযায়ী আমল করবে, অথবা এমন কারো কাছে পৌঁছিয়ে দেবে যে অনুরূপ আমল করবে। তখন আবু হুরায়রা ফাকালা আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন আমি বললাম হে আল্লাহর রাসূল আমি আছি, আপনি যেই কথা বলবেন এই কথা আমি গ্রহণ করব, আপনি যেই কথা বলবেন এর উপরে আমি আমল করব, আপনি যেই কথা বলবেন তা আমি আরেকজনের কাছে পৌঁছে দেব। তখন আল্লাহর নবী বললেন ফাখাদা বিয়াদি ফাআদ্দা খামসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রিওয়ায়াতে 50, তিনি 5টা বাক্য বললেন, আমার হাত ধরলেন, আর এরপরে তিনি বললেন যে ব্যক্তি 5টা কাজ করবে তার জন্য তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ 5টা কাজ যার মধ্যে থাকবে 5টা পুরস্কার তারা পাবে। 1 নাম্বার হচ্ছে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তার একটা হচ্ছে যত হারাম কাজ আছে তার থেকে তুমি বিরত থাকবে, তাহলে লোকেদের মধ্যে সবচেয়ে বড় আবেগ আল্লাহওয়ালা তুমি হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো আল্লাহর ওলি হতে গেলে কি করতে হয়? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন, নিষেধ করেছেন, তুমি ওইগুলো ত্যাগ করবা, তাহলে লোকেদের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে পারবা। লোকেদের মধ্যে সবচেয়ে বড় ওলি হওয়ার জন্য পীরের দরবারে যেতে হবে না, লোকেদের মধ্যে সবচেয়ে বড় ওলি হওয়ার জন্য আর
আরেক তরিকায় যেতে হবে না। লোকেদের মধ্যে সবচেয়ে বড় ওলি হওয়ার জন্য ওই তরিকায় সেই তরিকায় আমল করতে হবে না। একটা ঘটনা মনে পড়ে গেল, আমাদের দেশে পীর হওয়ার জন্য অনেকে আছে। আমরা ছোটবেলায় কিতাবের ভিতরে অনেক গল্প পড়তাম, উর্দু কিতাব যখন পড়তাম তখন অনেক গল্প সামনে এসে যেত। গল্প পড়তে পড়তে একটা গল্প মনে পড়ে গেল। আমাদের উস্তাদরাও অনেক সময় বর্ণনা করত যে একজন বিশাল মুহাদ্দিস, সে গেছে আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির কাছে। বলছে আমি আল্লাহর ওলি হব, আমি কিভাবে হব? তখন বলছে তুমি আল্লাহর ওলি হতে চাইলে এত বড় মুহাদ্দিস, তুমি 12 বছর কোরআন হাদিস পড়বা না। কয় বছর? 12 বছর। কারণ এই 12 বছর কোরআন হাদিস না পড়ে তোমার হৃদয় খালি হবে। তোমার হৃদয়ে কোরআন হাদিস থাকলে ওলি হতে পারবা না। 12 বছর পরে এসে ওলি বানিয়ে দিব। আবার আমাদের দেশের একজন, যারা হাজার হাজার টাকা ভিজিট, যারা অনেক নাম ডাক যার ছিল, আমি নাম বলতে যাচ্ছি না, এরকম একজন বক্তা যে অনেক জারি বলেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিয়ে, যে অনেক কাহিনী বলেছে, ওই লোকটা একদিন বক্তব্য দিচ্ছেন যে একজন লোক আর একজন লোকের কাছে আসলো, কেন? আল্লাহর ওলি হব। তখন বলছে তুমি যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে আমার কথা তো শুনতে হবে। কি কথা? এই কথা, তুমি আজকে বাসায় গিয়ে ইশারের সালাত পড়বা না, কালকে এসে দেখা করো। কি পড়বা না? ইশারের নামাজ পড়বা না, কালকে এসে দেখা করো, ওলি বানিয়ে দিব। তখন ওই লোকটা তো ভালো ঈমানওয়ালা লোক, চলে গেছে বাসায়, যে পীরের হাতে মুরিদ হব আর সে বলছে ইশার সালাত পড়া যাবে না, এটা আবার কেমন পীর? তখন উনি ভাবতে ভাবতে বললেন ঠিক আছে, পীর সাহেব তো আর দেখে না, আবার সালাত না বললে তো আল্লাহ গুনাহ দেবে, ঠিক আছে সুন্নাতটা না পড়লাম, ফরজটা পড়ে নেই। তখন লোকটা ফরজটা পড়ে ঘুমিয়ে গেছে। রাত্রে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এসে ডাক দিয়েছেন, হে আমার উম্মাত, আজকে আমার সুন্নাতকেই ভুলে গেলে। তো নিচে উঠছে, কি আশ্চর্য, আমি আজকে রাসূলের সুন্নাত পড়ি। উনি রেগে গেছে। আর ওই পীর সাহেবের কাছে যাচ্ছে, কেন? যে তাকে ওলির সবক দিয়েছে যে আগে ঈশা পড়বা না। ওই লোকের কাছে যখন যাচ্ছে, পীর সাহেব বলছে পেঁয়াজ বুঝি লাগছে। তার মানে পীর সাহেবের কাছে খবর চলে গেছে। যখন আসছে, কি ঘটনা? এই আমি তোমাকে তো বলেছিলাম ইশারের সালাত পড়ো না, তুমি যদি আজকে ইশারের সালাত না পড়তে স্বয়ং আল্লাহ এসে তোমাকে ডাকতো। বুঝেননি? আরে তোফাজ্জল হোসেন ভৈরবী কে বলেছে? উনি এই কাহিনীটা বলেছে। উনি মারা গেছে দেখে আমি নাম নিতে চাচ্ছিলাম না, তাও ক্লিয়ার করে দিলাম। এই লোক এই ঘটনা বলল, অথচ আল্লাহর ওলি হতে নাকি ইশারের সালাত পড়া লাগে না। এইজন্য আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা সবচেয়ে বড় আবেদ হতে পারবা যদি আল্লাহ তাআলা যা হারাম করেছেন সব ত্যাগ করো। আল্লাহ তাআলা বলেছেন সুদ হারাম আর সুদ খাবে না। আল্লাহ তাআলা বলেছেন ঘুষ হারাম আর ঘুষ খাবো না। আরে সুদ এত জঘন্য পাপ, এত জঘন্য পাপ। আপনাদের জানা কথা মনে করে দিলাম, মায়ের সাথে জিনা করলে যেই পাপ, সুদের পাপের নিচের পাপ এটা। 70টা পাপ ভাগ আছে না বাপে? 70টা আছে না? এই সুদের কারণে নিচেরটা কি? মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ, এই সুদ খেলে ওই পাপ। আবার আরো জানা আছে যে 1 টাকা সুদের খেলে 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 টাকা সুদ খেলে তাই হয়। ওই যুবক ওই হাজির চেয়ে অনেক ভালো। যে হাজি হজ করেছে, হজ করে এসে তার টাকাগুলোকে সুদের সাথে লাগিয়ে দিয়েছে, ওই হাজির চেয়ে ওই যুবক অনেক ভালো। যেই যুবকের প্রত্যেক রাতে একজন করে মেয়ের সম্মান নষ্ট করে, 36 জন মেয়ের সম্মান নষ্ট করে যেই গুনাহ না পেয়েছে, এই হাজি 1 টাকা খেয়ে ওই গুনাহ পেয়েছে। এত জঘন্য, এত মারাত্মক। আমি বলছি না ওই জিনা করা ভালো, উপমা দেওয়ার জন্য। তার চেয়ে আরো খারাপ। এই সুদ মানুষ ত্যাগ করুক, তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বললেন 2 নাম্বার, অরদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগুনান নাস। 2 নাম্বার কাজের জন্য 2 নাম্বার পুরস্কার। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা তার ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছেন, তার তাকদীরে যা নির্ধারণ করে রেখেছেন, সে তার তাকদীরের উপরে, সে তার ভাগ্যের উপরে সন্তুষ্ট, খুশি হয়ে গেছে, তাহলে এই ব্যক্তি লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হবে। অর্থাৎ সবচেয়ে বড় ধনী হতে চাইলে
তোমার ভাগ্যে যা আসে তুমি তাতেই সন্তুষ্ট থাকো। তোমার ভাগ্যে আজকে যত ইনকাম করেছো তাতেই তুমি সন্তুষ্টি থাকো। তোমার ভাগ্যে যা কিছু আছে তাতেই তুমি খুশি থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাগ্যে যা আছে, ভাগ্যে যা দেওয়া হয়েছে, এতেই যদি সন্তুষ্ট থাকে তাহলে লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী এই ব্যক্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাক্যে বললেন, এবং তুমি প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করবে। তোমার প্রতিবেশী যারা, তোমার আশেপাশের যারা, তাদের সাথে ভদ্র আচরণ করবে। তাকুন মুমিনা, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। প্রকৃত মুমিন হতে চাইলে এটা হচ্ছে সামাজিকতা। তুমি যদি চাও আমি প্রকৃত মুমিন হব, আমি সত্যিকারের মুমিন হব, তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করবে। তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিবা না। তোমার প্রতিবেশী হিন্দু হলেও না, খ্রিস্টান হলেও না, অমুসলিম হলেও না, শত্রু হলেও না, যেই হোক না কেন, তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিবা না, প্রতিবেশীর সাথে অভদ্র আচরণ করবা না। তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করো তাহলে তুমি হবা প্রকৃত মুমিন। আর তুমি যদি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো তাহলে তুমি হবে ভেজাল মুমিন। ওয়াহিবালিন নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। 4 নাম্বার শোনো, তুমি নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসবা, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। তুমি যদি চাও আমি সত্যিকার অর্থেই মুসলিম হব, আমি প্রকৃত মুসলিম হব, তাহলে তুমি যা ভালোবাসো, তুমি কি ভালোবাসো? আমাকে কেউ গীবত না করুক, তাহলে তুমি কারো গীবত করবে না। তুমি কি ভালোবাসো? আমার কেউ বদনাম না করুক, তুমি কারো বদনাম করবা না। আমার কেউ সম্মানহানি না করুক, তুমি কারো সম্মানহানি করবা না। আমার বিরুদ্ধে কেউ না লাগুক, তুমিও কারো বিরুদ্ধে লাগবা না। আমি বিপদে চলে যাই, এটা আমি চাই না, তুমিও চাবা না কেউ বিপদে চলে যাক। আমি জান্নাতে চলে যাব, এটা আমি চাই, তুমিও চাইবা তোমার ভাইরা জান্নাতে যাক। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমিও চাইবা তোমার ভাইরা জাহান্নাম থেকে বাঁচতে চাক। অর্থাৎ তুমি নিজের জন্য যা পছন্দ করো, নিজের জন্য যা ভালোবাসো, অপরের জন্য তাই ভালোবাসবা, তাহলে প্রকৃত মুসলিম হতে পারবা। প্রকৃত মুসলিম ওই নয় যার একজনকে মারে, প্রকৃত মুসলিমও নয় যার একজনের বদনাম করে, প্রকৃত মুসলিমও নয় যার একজনের বিরুদ্ধে লাগে, প্রকৃত মুসলিমও নয় যার একজনের সম্মানহানি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি বাযুকুম আলা বাইবাদ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল মুসলিমু কুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াহকিরুহু। আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতি বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইদ্দুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরস্পরের বিরুদ্ধে লেগো না, একে অপরের হয়ে দালালি করো না, নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, কেউ কারোর সাথে হিংসা করো না, কেউ কারো পিছনে লেগো না। তোমরা সবাই কেউ কারো কেনা বেচার সময়ে আর একজন কেনা বেচা করো না। তোমার একজন ভাই একটা জিনিস বিক্রি করছে, তুমি ওইখানে গিয়ে আর একটা জিনিস বিক্রি করতে চাও না। তোমার একটা ভাই একটা জিনিস কিনছে, তুমি ওই দোকানে গিয়ে ওই জিনিসটাই কিনে তাকে পেরেশানি দিও না। তোমার ভাই যা বিক্রি করছে তুমি তাই বিক্রি করো না, তোমার ভাই যা কিনছে তুমি তাই কিনো না। কেন? একটু পরে কেন বিক্রি করো, একটু পরে বিক্রি করো। তোমার ভাইকে তুমি কষ্ট দিও না, এমনটি তুমি করো না। তোমরা যারা আছো প্রত্যেক মুসলমানেরা, আল্লাহর বান্দারা ঐক্যবদ্ধ হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে আহলে হাদিস, কে সালাফি, কে কোন দল, এটা তোমরা দেখো না। তোমরা যারা মুসলিম আছো সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। তোমরা যারা মুসলিম আছো সবাই এক হয়ে যাও। তোমরা ভাই ভাই হয়ে যাও।
মুসলমানরা মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, মুসলমান মুসলমানের উপরে অত্যাচার করতে পারে না, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। তাকওয়া কোথায় জানো? তাকওয়া এই কলবে, তাকওয়া এই হৃদয়ে, তাকওয়া এখানে, ওটা বাহিরে থাকে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহতারা আখাহুল মুসলিম। প্রত্যেকটা মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, প্রত্যেকটা মানুষের বদ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেক মুসলমান ভাইকে খারাপ বলে। বলেন তো খারাপকে আমি কেন, আমি আরেকজনের বদনাম করলাম কেন? খারাপকে আমি কেন, আমি আরেকজনের গীবাত করলাম কেন? খারাপকে আমি আরেকজনকে খারাপ বললাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই হচ্ছে খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের সম্মান, অপর মুসলমানের সম্মান, অপর মুসলমানের রক্ত, অপর মুসলমানের সম্পদ টোটালি হারাম। মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের জমি দখল করতে পারে না, মুসলমান মুসলমানের জমির ভিতরে আইন ঠেলে দিতে পারে না। এক মুসলমান ভাই বলছে আমার জমি 1 হাত, বলছে না ভাই এটাই তো সঠিক মাপ, না আমার 1 হাত, ঠিক আছে ভাই তোমাকে 1 হাত দিয়ে দিলাম, তোমারই যদি হয় নিয়ে নাও, আর তোমারই যদি না হয় বিচারের মাঠে আমি দিয়ে দিও। বলেন তো কে? এ মুসলিম। বলেন তো কে? এ মুসলিম। মুসলমান মুসলমানের জমি দখল করতে পারে না, টাকা নষ্ট করে নিতে পারে না, তার সম্মান হানি করতে পারে না, তার মর্যাদা হানি করতে পারে না, মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না। আজকের যুগের দেখা যায় ওই ইবনে মাজার 4019 নম্বর হাদিস যেখানে পড়েছিলাম, যখন আল্লাহর কিতাব দিয়ে বিচার ফয়সালা হবে না, তখন মুসলমান মুসলমানেরা মারামারি করবে। হে যুবক ভাই, আপনার হয়েছে কি? আপনি আপনার আরেক নেতার পিছনে গিয়ে আরেক নেতার সৈন্যদেরকে মেরে রক্ত বের করছেন, আপনার বিচারের মাঠে কি হবে বলেন তো? এজন্যই তো আল্লাহর নবী বললেন মুসলমানদের গুণেটা, তিনি বললেন শোনো, তুমি নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসবা, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। যদি প্রকৃত মুসলিম হতে চাও তাহলে নিজের জন্য যা ভালোবাসবা অপরের জন্য তাই ভালোবাসবা। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক। তুমি তো কাল আর 5 নাম্বার শোনো, অধিক হাসবা না, অতিরিক্ত হাসা থেকে নিজেকে বিরত রাখবা। বেশি হাসবা না, বেশি হাসলে হৃদয় মরে যায়, তোমার অন্তর মরে যাবে, তোমার হৃদয় মরে যাবে। অতিরিক্ত হাসবেন না। আপনাদের বলছি ওই মাহফিলে কখনো যাবেন না যেই মাহফিলে হাসায় বক্তা। এই বক্তার তো থাকার জায়গাও নিজে জাহান্নামে করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যে বলেছে, কোন বক্তা যদি কাউকে হাসায় তার নিয়ত থাকে আমার কথায় হাসুক, তাহলে আসমান আর জমিনের ভিতরে যত দূরত্ব এত দূরেতে নিক্ষিপ্ত হবে জাহান্নামে। ওই বক্তা তো নিজের জায়গা জাহান্নামে করে নিয়েছে। যেই বক্তা হাসায়, কোন মাহফিলের ময়দানে হাসির কোনো বক্তব্য হবে না, কেউ কাউকে হাসাতে পারবে না, কারণ হাসলে হৃদয় মরে যায়, হাসলে অন্তর মরে যায়। এই ময়দান থেকে মানুষেরা জানবে কিভাবে জান্নাতে যাওয়া যায়, মানুষেরা জানবে কিভাবে জাহান্নামে যাওয়া যায়। উল্টা যদি এদেরকে হাসিয়ে কিছুক্ষণ গান বলে, এই গান সেই গান, খবরদার যেই বক্তা গান গায় ওই বক্তার বক্তব্য শুনবেন না। ও তো মুনাফিক, ও তো ইসলামকে নষ্ট করেছে। গান গাওয়ার অনুমতি দিল কে? আবার বলে গানের মাধ্যমে আমি যুবকদেরকে আকৃষ্ট করছি। কিসের গানের মাধ্যমে যুবকদের আকৃষ্ট করো? তুমি শুনলা কখন? তুমি এই গান যে বলো অবশ্যই শুনেছে, অবশ্যই শুনে মুখস্থ করেছে, অবশ্যই বাজনা শুনেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোন রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় যদি গান বাদ্য চলতো, কানে আঙ্গুল ঢুকিয়ে দিত, আর এই বক্তা নিজেই গান শুনে মুখস্থ করে জুতাকে শোনা। এজন্য আল্লাহর নবী বলেছেন, খবরদার কখনো হাসবে না, হাসলে তোমার হৃদয় মরে যাবে। দলিল তিরমিজি 2305, সহিহা 730 নম্বরে এসেছে, এবং সহিহ তারগিব তারিখ 2349 এসেছে, মিশকাতের 5171 নম্বরে এসেছে। হাদিসের সনদ বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা বললেন, তার জন্য 5টা পুরস্কার। 1, হারাম বিধান ত্যাগ করবা, সবচেয়ে বড় আবেদ হবা, আল্লাহর ওলি হবা। 2, তোমার ভাগ্যে যা আছে তুমি তাতেই সুখী খুশি থাকবা, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হবা। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আদেশ করেছেন
প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করবা, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। 4, তুমি নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসবা, প্রকৃত মুসলিম হতে পারবা। 5 নাম্বার, বেশি হাসবা না, কারণ বেশি হাসলে হৃদয় মরে যায়। তুমি যদি বেশি হাসা থেকে বিরত থাকো তাহলে তোমার হৃদয়টা স্বচ্ছ থাকবে। অতএব এই 5টা আদেশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী আমাকে বলেছেন, আমাকে শিখিয়ে দিতে বলেছেন যারা জানে না তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর তিনি বলছেন, আমারনি খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবাইন, আমার বন্ধু আমাকে 7টা আদেশ করলেন। তিনি আমাকে বললেন আমি যেন 7টা আদেশ পালন করি। তিনি আমাকে আদেশ করলেন আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম, আমি যেন যারা মিসকিন আছে ওদেরকে ভালোবাসি এবং ওদের কাছাকাছি থাকি। যারা মিসকিন, যাদের টাকা পয়সা নেই, যারা দরিদ্র, যারা অভাবী, ওদেরকে যেন আমি ভালোবাসি। এই সমাজ আপনি শুনে রাখেন, আপনার সমাজ যেন এমন হয়, আপনার সমাজে আপনার পরিবারে এমন লোক যেন না থাকে যেই লোক না খেয়ে আছে আর আপনি ঢোক ভরে খাবেন, এমনটি যেন না হয়। বরঞ্চ আপনি আপনার প্রতিবেশী, আপনার সামনে, আপনার পিছনে, আপনি আশেপাশে যারা আছে মিসকিন, যারা অভাবে পড়ে আছে তাদেরকে খাবার দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আবু যর তিনি বলছেন আল্লাহর নবী আমাকে বললেন আমি যেন মিসকিনদেরকে ভালোবাসি এবং আমি যেন তাদের পাশাপাশি কাছাকাছি থাকি। কিভাবে? যাদের খাদ্য নাই খাদ্য দিয়ে, যাদের বুদ্ধি নাই বুদ্ধি দিয়ে, যাদের পোশাক নাই পোশাক দিয়ে, যাদের কোনো জিনিস নাই জিনিস দিয়ে, আমি যেন তাদের পাশাপাশি থাকি, আমি যেন তাদের থেকে দূরত্বে না থাকি। বলেন তো কে বুঝবে? ওই নেতা তো বুঝবে না, ওই নেতার তো ঢোক ভরে ভরে খায়, ওই নেতার তো পেট বোঝাই হয়ে আছে, ওই নেতা তো অনেক ভালো খায়, সে তো ক্ষুধার যন্ত্রণা বুঝবে না। আবার আমরাও বুঝবো না, বক্তারা যারা অনেক খেতে খেতে পেট অনেক বেড়ে ফেলেছে এরাও বুঝবে না। সুন্নাত শুধু রফুল ইদাইনে নয়, সুন্নাত শুধু এই আমল ওই আমলে নয়, সুন্নাত খাবারেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ভাগ করে, 1 ভাগ খাবে, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখবে। উল্টা আমরা হাদিসের উল্টা নীতি ফলো করে পেটে যত যায় খেতে খেতে একদম গলা পর্যন্ত খেয়ে ফেলি। আমরা কিভাবে বুঝবো না খেয়ে থাকলে তার কষ্ট কি? এজন্য তো আল্লাহর নবী আদেশ করেছেন খবরদার মিসকিনদের ভালোবাসবা, তাদের কাছাকাছি থাকবা। ওয়া আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়া লা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী আমাকে বললেন হে আবু যর, তুমি তোমার থেকে নিচু স্তরে যারা রয়েছে তাদের দিকে দৃষ্টিপাত করবা, তুমি তোমার থেকে উপরের স্তরে যে রয়েছে তার দিকে দৃষ্টিপাত করবা না। তোমার থেকে নিচে যে তার দিকে তাকাবা, দেখবা তোমার সুন্দর বাড়ি, যার বাড়ি নাই তার দিকে তাকাবা, তোমার সুন্দর গাড়ি, যার গাড়ি নাই তার দিকে তাকাবা, তোমার সুন্দর শরীর, যার শরীর নেই তার দিকে তাকাবা। তুমি তাকাবা একজন হাসপাতালে রোগী পড়ে আছে, তাকিয়ে বলবা আলহামদুলিল্লাহ আল্লাহ আমায় ভালো রেখেছে। একজনের পা নেই আমার পা আছে, একজনের হাত নেই আমার হাত আছে, এক একজনের অঙ্গ প্রত্যঙ্গের এক এক অংশ নেই, আলহামদুলিল্লাহ আমার সব আছে। একজনের বাড়ি নেই আমার বাড়ি আছে, একজনের থাকার জায়গা নেই আমার থাকার জায়গা আছে, একজনের রিজিকের ব্যবস্থা জটিল আর কঠিন, আমার আলহামদুলিল্লাহ ভালো। অর্থাৎ হে আবু যর, তুমি যেন তোমার থেকে নিচু স্তরের দিকে তাকাও, তুমি যেন তোমার থেকে উপরের স্তরে তাকায়ও না। কারণ আমি যদি 10 তলা বিল্ডিং ওনার দিকে তাকাই তাহলে আমার অন্তর পুড়তে থাকবে, ইস আমার যদি 10 তলা বিল্ডিং হতো, আমি যদি সুন্দর চেহারার দিকে তাকাই আমার অন্তর পুড়তে থাকবে, ইস আমার যদি এত সুন্দর চেহারা হতো, আমার যদি এত সুন্দর গাড়ি হতো, আমার যদি এত সুন্দর এটা হতো সেটা হতো। এই রকম ভাবে তুমি তাকাইও না, তাহলে আল্লাহর শুকরিয়া ভুলে যাবে। বরঞ্চ তুমি তোমার থেকে নিচু স্তরে যারা আছে ওদের দিকে তাকাবা, উপরের দিকে তাকাবা না। এজন্যই তো আবু যর রাদিয়াল্লাহু আনহু জুহুদের ক্ষেত্রে এত কঠোর ছিলেন। আপনি বলতে পারেন
আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, তাহলে তিনি কেমন ছিলেন? জি না, তিনি এমনই ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করা হলো, দেখা হলো তার ঘরে কিছু নাই। হে আবু যর, তোমার ঘরের আসবাবপত্র কই? বলছে আমার ঘরের কোনো আসবাবপত্র নেই। তাহলে কোথায় রেখেছো? আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘরে ঢোকা হলো, দেখা হলো একটা মশক, একটা পানির পাত্র, আর একটা যেইটা করে খাওয়া হয় গ্লাসের মতো অথবা ছোট একটা পাত্র, যার ভিতরে উপরের মাছ থেকে ঢেলে ওইটাই পানি খায়, একটা মাদুরি যা বিছিয়ে রাখা আছে, একটা মোটা ছালার মতো চাদর যা সে গায়ে দেয়, এরকম ছাড়া তার ঘরে আর কিছু নাই। সাহাবীরা বলছে, হে আবু যর, তোমার ঘরের আসবাবপত্র কই? তখন বলছে, এটাই আমার আসবাবপত্র। এই, আচ্ছা তোমার কি কিছু লাগে না? না, আমার প্রয়োজন পড়ে না। আচ্ছা দুনিয়ার জন্য তো কিছু প্রয়োজন। তখন বলছে, না, আমার এত প্রয়োজন নেই। তখন আবু যর উল্টা প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, তোমাকে যদি তোমার বাড়িওয়ালা নোটিশ দিয়ে দেয় 10 দিন পরে ঘর ছাড়তে হবে, তাহলে কি তুমি বাড়ি ঘরে কোনো কিছু করবা? অথবা এর চেয়ে কম বেশি যদি করে, যদি বলে 20 দিন পরে, যদি বলে 30 দিন পরে, যদি বলে 5 দিন পরে ঘর ছেড়ে দিতে হবে, তখন কি তুমি আর কিছু করবা? তখন বলে, না, আমি তো আর কিছু করব না। 10 দিন পরে চলেই যেতে হবে, এই ঘর থেকে নতুন কিছু করে লাভটা কি? আমি তো আর বোকা নয়, বুদ্ধিমান, অতএব আমি কিছু করব না। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, আমার রব যিনি, এই বাড়ির মালিক যিনি, এই জায়গার মালিক যিনি, ওই রব আমাকে ঘোষণা দিচ্ছেন যখন তখন ঘর ছেড়ে চলে যেতে হবে। কোনো সময় নেই। তোমাকে 10 দিন দিয়েছে, আমাকে তাও দেয় নাই। তুমি যদি 10 দিন বের না করো, আর আমার কোনো সময় নেই, অতএব আমার যা করার প্রয়োজন আখিরাতে করেছি, ওটা আমার ঘর, এখানে কিচ্ছু করি না। এজন্যই তো আবু যর রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করেছেন, তুমি নিচের দিকে তাকাবা। আবু যর রাদিয়াল্লাহু আনহু উপরের দিকে তাকায়নি। এর এত টাকা হয়েছে, এত হিসাব হবে, এর বিপদও আছে। তার টাকা যদি নির্দিষ্টভাবে ব্যবহার না হয়ে থাকে, তাহলে তার বাঁচার কোনো পথ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এরপরে আল্লাহর নবী আমাকে বললেন, তিনি আমাকে আদেশ করলেন, ওয়া আমারুনি আন আসিলার রহিমা ওয়া ইন আদওয়ারা, আমি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, যদিও সে দূরবর্তী হয়, আমি যেন আত্মীয়তার সম্পর্ক ত্যাগ না করি, যত দূরে হোক না কেন। যেখানে আল্লাহর নবী আদেশ করলেন, হে যুবক ভাই, আপনার কি হলো? আপনার বাবার সাথে আপনার সম্পর্ক নেই। আপনার কি হলো? আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক নেই। আপনার কি হলো? আপনি নাকি সহিহ আকীদার মানুষ, আপনি নাকি সালাত আদায়কারী, আপনি নাকি নবীকে মানা মানুষ, আপনি নাকি আল্লাহকে মানা মানুষ, তাহলে আপনার বাবা মা আপনার থেকে ত্যাগ হলো কেন? বলেন, যেখানে আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো, আল্লাহর নবী, আমার বাবা কাফের, আমি কি তাকে ত্যাগ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তাকে ত্যাগ করো না। হে আল্লাহর নবী, আমার বাবা মা আপনাকে গালি দেয়, আমার বাবা মা অমুসলিম কাফের, আমি কি তাদের ত্যাগ করব না? আল্লাহর নবী বললেন, না, তুমি তাদের ত্যাগ করো না। বরঞ্চ তাহলে যুবকেরা বলে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের আত্মীয় স্বজন যদি কুফরি করে তোমরা তাদেরকে ত্যাগ করো, ওই আয়াতের কি হবে? জি, ওই আয়াত সঠিক, তবে ওই আয়াতের বুঝ আপনি বুঝতে পারেননি। ওই আয়াত আল্লাহর নবী ভালো করে বুঝিয়েছেন। এর অর্থ হচ্ছে সলফে সালেহিন থেকে যা পাওয়া যায়, অর্থাৎ পিতামাতা যদি নাফরমানি কোনো কাজ করে, খারাপ কাজ করে, অথবা হারাম কাজের কথা বলে, তাহলে তুমি আর ওই হারাম কাজটা করবা না, কারণ তুমি তোমার পিতামাতাকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো না। সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? আল্লাহ তাআলাকে। তারপরে কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আস্তে আস্তে মা বাবা। তুমি মা বাবাকে ভালোবাসবা, ওই অপরাধ করতে বলেছে তুমি আর অপরাধ করবা না, কিন্তু তাদের সাথে বেয়াদবিও করবা না। তাদের সাথে বেয়াদবি না করে তুমি অপরাধ থেকে বিরত থাকবে, বেয়াদবিও করবা না, অপরাধও করবা না। তাতে যদি সে বেজারও হয় তবু আর সেটা বেজার নয়। তোমার পিতা মাতা যদি কুফরি করে তুমি তাদের সাথে সম্পর্ক ত্যাগ করবে, এর অর্থ এটা নয় অন্তর থেকে সম্পর্ক ত্যাগ করবে, কিন্তু বাস্তবিকভাবে তাদের দেখভাল, তাদের দেখাশোনা, তাদের খাবার খাদ্য সব তুমি বহন করবে।
আপনার মা যদি বেশ্যা হয়, সবচেয়ে খারাপ বাক্য, রাগ করবেন না, এত খারাপও যদি হয় তবু ওই মায়ের সাথে ভালো আচরণ করবা, ওই মাকে খাবার দিবা, ওই মাকে খাদ্য দিবা, ওই মার যা প্রয়োজন তাই দিবা, সে যতই খারাপ। এজন্য আল্লাহর নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা, যদি সে অনেক দূরের হয় তবু। ওয়া আমারানি আন আসআলা আহাদান শাইআ। আর 4 নাম্বার শুনে রাখো, তুমি আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে কোনো কিছু চাইবা না। এ তোমাকে কিছু দিতে পারে না, সে তোমাকে কিছু দিতে পারে না, তোমার নেতা তোমাকে কিছু দিতে পারে না, ক্ষমতাশীল লোকেরা কিছু দিতে পারে না, তাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই। তুমি চাইবা আল্লাহ তাআলার কাছে। তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলে বলবা আল্লাহ ব্যবস্থা করে দেন, তারপরে কাজে বেরিয়ে যাবা। তোমার কিছু হারিয়ে গেলে আল্লাহ ব্যবস্থা করে দেন, তারপরে খুঁজবা। তোমার যাই হোক না কেন, যা চাওয়ার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবা। খবরদার কোনো কিছু কারো কাছেই চাইবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমারুন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা। 6 নাম্বার মনে রাখবে, তোমার 5 নাম্বার মনে রাখবে, যদি তুমি হক কথা বলবা, সত্য কথা বলবা, যদি ওটা তিতা লাগে, যদি জঘন্য লাগে, যদি খারাপ লাগে, যদি তিতা লাগে, তবু তুমি সত্য কথা বলবা। কখনো মিথ্যা কথার সাথে, মিথ্যা নীতির সাথে আপোষ করবা না। তোমার নেতা টাকনুর নিচে কাপড় পরেছে, বলবা হে নেতা টাকনুর নিচে কাপড় পরেছেন, এই টাকনু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, উঠিয়ে পড়েন। কথা তিতা তবু বলবা। একটা লোক ঘুষ খায়, যদি কঠিন করে না বলা হয় ওই লোকটা ঘুষ থেকে বিরত থাকবে না। আপনি আমাকে বলতে পারেন আপনার কথা এত কর্কশ কেন, আপনার কথা এত কঠিন কেন, আপনার কথা নরম হয় না কেন? জি না, মুসলমান মুসলমানকে যখন নসিহত করবে তখন আর নরম হতে পারবে না। মুসলমান মুসলমানকে যখন নসিহত করবে তখন আর নরম হতে পারবে না। আপনি যদি বলেন ওই আয়াতের কি হবে, যে আয়াতে আল্লাহ বলেছেন হে নবী নরম হন, আপনি যদি কর্কশ হন তারা চলে যাবে। ওই আয়াতের আমল ওই সময় করব যখন কাফেরদের মাঝে আলোচনা করব। কারণ প্রত্যেকটা আয়াত মক্কায় নাজিল হয়েছে, যে আয়াতগুলোকে নবীকে নরম হতে বলা হয়েছে। মক্কার জিন্দেগিতে মুসলমানরা ছিল না বেশি, মক্কার জিন্দেগিতে ক্ষমতা ছিল না বেশি, এজন্যই তো আল্লাহর নবী নরম ভাষায় ভাষায় কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। কিন্তু যখন মদিনায় আসলেন, মুসলমানেরা বেড়ে গেল, মুমিনের সংখ্যা বেড়ে গেল, তখন আল্লাহর নবী আর তার জুমার খুতবায় কখনো কোনোদিন নরম হন নাই। তিনি যখন ভাষণ দিতেন চক্ষু লাল টকটকে হয়ে যেত, কণ্ঠস্বর বেড়ে যেত, জোরালো ভাবে তিনি আলোচনা করতেন, যাতে অন্তর ছিঁড়ে ছুঁড়ে একদম মনে থাকে মরার আগ পর্যন্ত। নরম ভাষায় কিছু হয় না। আপনাকে বলবো বাবা কাপড়টা একটু উঠায়েন, তখন বলবে হ্যাঁ বাবা উঠাতে হবে। আপনাকে আমি বলবো বাবা সালাত পড়েন, নাহলে গুনাহ হবে, হ্যাঁ বাবা বলতে হবে। বাবা একটু পায়ের সাথে পাটা লাগিয়ে একটু দাঁড়ান দয়া করে, জি না মনে হবে না, বলতে হবে ডাইরেক্ট অ্যাকশন। এভাবে পায়ের সাথে পা লাগান, কাদের সাথে কাজ লাগান, খবরদার সুদের সাথে জড়িত হবেন না। আল্লাহর নবী এই বলেছেন, আল্লাহ তাআলা এই বলেছেন, খবরদার ঘুষের সাথে জড়িত হবেন না, খবরদার নিষেধাজ্ঞ দ্রব্য পান করবেন না, খবরদার হারাম কিছু খাবেন না। যেখানে আল্লাহর নবী বলেছেন ইন্নাল হালালা বাইন ওয়া ইন্নাল হারামা বাইন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। শোনো, নিঃসন্দেহে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝামাঝি সন্দেহজনক। যারা সন্দেহে ঢোকে ওরা হারামেই জড়িত হয়ে যায়। খবরদার সন্দেহ ঢুকবা না। তখন আপনি যদি বলেন বিড়িটা খাওয়া ছাড়েন, তাহলে সহজেও ছাড়বে না। কিন্তু এভাবে যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, আমি আপনাকে বলছি আচ্ছা বলেন তো এই বিড়িটা কি মনে করে হুজুরেরা? কিছু এক শ্রেণী কি মনে করে? মাকরু। কোন হুজুর বলে? যে খায় সেই বলে। আপনারা ঠিক কথা বলেছেন, খায় তো এই জন্য মাকরু। যদি না খেত তাহলে বলতো খেও না। মাকরু আবার কি? মাকরুর অর্থ কি? খারাপ। মাকরুর অর্থ কি? অপছন্দনীয়। অপছন্দনীয় খারাপ জিনিস খায়, আবার বলে এটা নাকি হালাল। আচ্ছা আপনারা তামাক পাতা তো চেনেন না? আপনাদের এলাকায় তামাক পাতা আছে? আচ্ছা তামাক পাতা যেই এলাকায় আছে অনেকেই তো দেখেছেন,
তামাক পাতাওয়ালা এলাকায় কোনো ওই খেতে বেড়া আছে, বেড়া বাউন্ডারি কেন খোলাসা রাখা হয়? আচ্ছা, ছাগলে যায়, কুত্তায় যায়, শ্রীগাল খাওয়ার জন্য যায়, কোন প্রাণী ওইখানে যায়, তামাক পাতায় পোকা ধরে, কেন ধরে না? খায় না। খায় কারা? তাহলে এই মানুষের কারা? আপনারা বলেন কারা? যেই মানুষেরা খায়, শুকুরে খায় না, তাহলে মানুষ কি শুকুর? না না না, শুকুর বলবেন না, তাহলে শুকুরের অপমান হবে। তো শুকুর বলবে আশ্চর্য কথা, আমি খাই না, অথচ বলছে শুকুরে খায়। শুকুরে যা খায় না, কুত্তায় যা খায় না, কোন পোকামাকড়ে যা খায় না, কোন প্রাণীতে যা খায় না, তা কিসে খায়? মানুষে খায়। যে খায় ওর বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই, পাগল। কেন পাগল বললাম জানেন? পাগল তো তাকে বলে যার ব্রেন থাকে না, পাগল তো তাকে বলে যে কিছু বোঝে না, পাগল তো তাকে বলে যার কোনো জ্ঞান নাই। আর পৃথিবীর একটা আশ্চর্য, একটা নেককারজনক জঘন্য কোম্পানি টোবাকো কোম্পানি। কেন জানেন? ও নিজের বদনাম নিজে পেটায় ঢোল করে। কারণ এই ফোন যে বানিয়েছে বলবে এই ফোন অনেক ভালো, এ পানি যে সাপ্লাই দেয় বলবে এই মাম পানি সবচেয়ে ভালো, পিওর। যে মাইকওয়ালা তাকে জিজ্ঞাসা করেন আপনার মাইক কেমন, বলবে এলাকায় সবচেয়ে ভালো। যে যা করে ওইটাই সবচেয়ে ভালো। কিন্তু এই টোবাকো কোম্পানি বলছে যে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান স্ট্রোক হয়, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান বিষ পান, ধূমপান এটা সেটা। নিজের বদনাম নিজে খাটে, এর চেয়ে খারাপ হতে পারে? নিজের বদনাম নিজেই করে, আবার ওইগুলো লেখা আছে। আচ্ছা, পাগল যদি আসে, তার হাতে যদি একটা বিষের কোটা দেওয়া যায়, আর যদি বলা হয় এটা কি, বলবে যে বিষ, আচ্ছা খাও। সাধারণ বুদ্ধি আছে, তখন পাগল বলবে না 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 আমি খাবো না, কেন? আমি খেলে তো মরে যাবো। কেন? সাধারণ বুদ্ধি আছে। কোন পাগল খাবে? যার বিদ্যা নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই। তার কাছে যদি বিষ দেন, ও মনে করবে এটা বিষ নয়, এটা মনে হয় মধু, আর ও খেয়ে নেবে। অতএব যার বিদ্যা নাই, বুদ্ধি নাই, পাগল, ও যেমনি বিষ খায়, এই বিড়ি, সিগারেট, জুগুল, জর্দা যারা খায়, ওদের বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, আকল নাই, কিচ্ছু নাই, মূর্খরা। এবং পাগল ওরা। পাগল নাকি বিষ পান, পাগল নাকি হৃদরোগের কারণ, পাগল নয় কি স্ট্রোক হয়, এ জানার পরেও খায়। তো ওর মতো বেকুবার পাগল আছে? আমি আপনাকে বললাম না ওই বাক্য যেখানে আল্লাহর নবী বলেছেন তার ইবাদত কবুল হবে না 40 দিন, যেখানে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, যেখানে আল্লাহ তাআলা নিশাদার যারা নিশা খায়, অনেক বক্তব্য আছে শুনেছেন। একটা কথা বললাম, যদি বিদ্যা বুদ্ধি থাকে এই কাজ আর কখনো করবেন না, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এজন্যই তো আল্লাহর নবী বললেন, খবরদার তুমি হক কথা বলবা, সত্য কথা বলবা, যদিও তার তিতা লাগে, যতই তিতা লাগুক না কেন তুমি সত্য কথা বলবা, কারণ তার কাছে যদি তিতা না লাগে তাহলে সে আর ওটার থেকে ফেরবে না। এই জন্যই তো সালফে সালেহিন বলতেন, সহিহ আকীদার সালাফি মানহাজের আলেম আর বিদাতি আলেমের ভিতরে দুইটা পার্থক্য, একটা হলো গায়ক আর একটা হলো ডাক্তার। গায়ক কেমন? গায়কের কাজ সবাইকে খুশি করা। এই জন্য গায়ক একটু সুর, একটু গান, একটু মজা, একটু হাসি, একটু রহস্য দিয়ে, একটু এ দলে, একটু ও দলে, একটু এ তরিকা, একটু ও তরিকায়, সবগুলো দিয়ে আবার গানও ওই গায়, যেই গান জনগণেরা খুব মজা দিয়ে শুনবে। গায়কের কাজ তো সবাইকে খুশি করা। ঠিক বিদাতি আলেম যারা, ওদের কাজ সবাইকে খুশি করা, ওরা হচ্ছে গায়কেরই মতো। আর সালাফি বিদ্বান যারা, হকপন্থী আলেম যারা, এরা হচ্ছে ডাক্তারের মতো। কিভাবে? ডাক্তারের কাছে গেলে ইনজেকশন, কথা নাই। যদি ওই ডাক্তার বলে আমি রোগী হয়ে গেছি, বাবা আমাকে টিটা ওষুধ দিয়েন না, কেন? আমার কষ্ট লাগবে। বাবা আমাকে ইনজেকশন দিয়েন না, কেন? আমার কষ্ট লাগবে। বাবা আমাকে কেটেন না, অপারেশন করেন না, কেন? আমার কষ্ট লাগবে। ওই ডাক্তার যদি ওই জনগণের কথা শুনে, প্রত্যেক জনগণ জিডারে হাসপাতালে যাবে, ওইটাই বলবে। এই জন্য যদি সহিহ আকীদার আলেম জনগণের কথাই শোনে, কারণ জনগণ এইরকমই, জনগণ এটাই চায়, জনগণ প্রবৃত্তি পছন্দ করে, জনগণ পাপ পছন্দ করে। ঠিক সালাফি বিদ্বান তাই উল্টা নীতি, ও বেজার হোক আর কষ্ট হোক, হক যেটা সেটা বলবই। এরা হচ্ছে ডাক্তারের মতো, তাদের হৃদয়ের যত রোগ আছে ব্যথা দিয়ে ঠিক করে দেয়। এই জন্যই তো আল্লাহর নবী বললেন,
তুমি হক কথা বলবা যদিও তা তিতা লাগে। এরপরে তিনি বললেন আমারনি আল্লাহ খাফা বিল্লাহি লাউমাতা লাইমিন, শোনো তুমি আল্লাহ তাআলার ব্যাপারে কাউকে ভয় করবা না, তুমি আল্লাহ তাআলার ব্যাপারে কাউকে ডর করবা না, তুমি আল্লাহ তাআলার ব্যাপারে কাউকে ভয় পাবা না, সবচেয়ে ভয় পাবা আল্লাহ তাআলাকে। এই পৃথিবী তোমার কিছু করতে পারে না, তুমি কাউকে ভয় পেও না। তুমি এক অফিসে চাকরি করছো, তুমি যদি এই নেতার কথা না শোনো, বসের কথা না শোনো, তোমার চাকরি কেড়ে নেবে বসের ভয়, এরকম তুমি করো না। তোমার বস বলেছে দাড়ি কাটতে হবে, না হলে চাকরি থাকবে না, চাকরির ভয়। তোমার আরেকজন লোক বলেছে বিদেশে যেতে হলে দাড়ি কাটতে হবে, পাসপোর্টে ছবি দিতে হবে, এটা করতে হবে, না হলে বিদেশ যাওয়া হবে না। আরেকজন বলেছে এই অফিসে কাজ করতে হলে সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে, না হলে হবে না। আরেক বস যে উপরের স্তরে রয়েছে, আমি নিচু স্তরে চাকরি নিয়েছি, আমি হাবিলদার, অথবা আমি আরো একটু উপরে, অথবা আমি ডিসির চেন নিচে, এসপি, তারা আমাকে উপর থেকে চাপ দিচ্ছে, তুমি যদি ঘুষ না খাও তাহলে তোমার চাকরির সমস্যা হবে। এই রকম ভয় তুমি পেও না, সবচেয়ে ভয় আল্লাহ তাআলাকে পাবা। করবো না, আমার পুলিশের দরকার নেই, করবো না, আমার সেনাবাহিনীর দরকার নেই, করবো না মাস্টারগিরি, করবো না এই রাজনীতি, করবো না এর চাকরি ওর চাকরি। যে আমার আল্লাহর বিরুদ্ধে যেতে বলে তার চাকরির উপরে লাথি মারবে। ঈশ্বর তার চাকরি কি দিতে পারে? তার চাকরি আমাকে জাহান্নাম ছাড়া কিছু দিতে পারে না। তার ওই ঘুষের নীতি, তার ওই সুদের নীতি আমাকে জাহান্নামের আগুন ছাড়া কিছু দিতে পারে না। এই দুনিয়া 60 বছরের, এই দুনিয়া 40 বছরের, এই দুনিয়া 30 বছরের, এই দুনিয়ার হিসাবই নেই কখন আমি চলে যাব। যদি আমার থাকতে হয় আমি জান্নাতে গিয়ে থাকবো, যেই জান্নাত দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা, আমি নিলে ওইটা নিব। যেই জান্নাতের একটা সুতার দাম দুনিয়া দিতে পারে না, যেই জান্নাতে স্পেশাল মেয়েরা থাকে, আমি নিলে ওইগুলো নিব। আমি কেন আমার চক্ষুকে নষ্ট করব? আমি কেন এদের কথা মতো আমার জান্নাত হারাবো? এই কাজ করবেন না, দরকার নেই চাকরি করার। আমার কাছে অনেক ভাইরা ফোন দেয়, অনেক সেনাবাহিনী ভাই ফোন দিয়ে বলে ভাই আমি চাকরি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছেন? ভাই আমি এই কাজ ভালো মতো করতে পারি না। অনেক পুলিশ ভাই ফোন দেয় ভাই আমি চাকরি ছেড়ে দিয়েছি। কেন? ভাই আমি ঘুষ খেতে চাই না, কিন্তু বাধ্য, আমি ঘুষ না খেয়ে উপায় নেই। ভাই আমি ওই ড্রাইভারি করা ছেড়ে দিয়েছি। কেন? তে নিশাখোর বাড়ি বার সে ত্যাগ করে না, আমি ছেড়ে দিয়েছি। এরকম হাজারো যুবক আছে যাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে। আর আমি মনে করি বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের প্রত্যেক মানুষের হৃদয়ে আল্লাহর মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভরপুর। অতএব বাস্তব প্রমাণ দেখাতে চাইলে আল্লাহ তাআলাকে ভয়, এর চেয়ে বেশি আর কাউকে ভয় করি। মুমিনের কোনো চিন্তাই নেই, মুমিনের কোনো টেনশনই নেই, মুমিনের কোনো ভয় নেই, মুমিনের কোনো ডর নেই। কাকে ভয় পায়? একমাত্র উপরে যে আছে তাকে ভয় পায়। মুমিনের চিন্তা একটাই, আমি তো জাহান্নামে যাব না। মুমিনের চিন্তা একটাই, আমাকে কিভাবে জান্নাতি হতে হবে। মুমিনের চিন্তা জান্নাতে যাওয়া, মুমিনের চিন্তা জাহান্নাম থেকে বিরত থাকা। এছাড়া মুমিনের আর অন্য কোনো চিন্তা হতেই পারে না। আরে অন্য কাউকে ভয় পাওয়া, অন্য কাউকে ডর করা, এটা মুমিনের জন্য লজ্জাজনক, লজ্জাকর, লজ্জা করে কার? মুমিনের লজ্জা। আরে আমি একে ভয় পাবো আল্লাহর সামনে? কোথায় আল্লাহর, কোথায়? আস্তাগফিরুল্লাহ। আমি কেন একে ভয় পাবো? আমি কেন হারাম কাজ করব? আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। এজন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আমারনি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইমিন, আমি যেন আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না করি। 7 নম্বর আদেশ আল্লাহর নবী করলেন ওয়া আমারনি আন উকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই বাক্যটা বেশি বেশি পড়বা, তুমি এই বাক্যটা অধিক হারে পড়বা। কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো আশ্রয় নেই, তিনি আমার শক্তি, তিনি আমার আশ্রয়। তুমি এটা করবা। ফাইন্নাহু কানজু মিন তাহতাল আরশ, কারণ
এই বাক্য জান্নাতের গুপ্ত ধন। তুমি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো তাহলে তুমি জান্নাতের গুপ্ত ধন পেয়ে গেলে। হাদিসটা সুনানুল কাবীর লিত-তাবারানীর 11832 এসেছে এবং হাদিসটি মিশকাতের 5174 নম্বরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। যদিও বা আমরা সামাজিকতা নিয়ে অনেক কথা বলছিলাম, সময়ের স্বল্পতার কারণে আসলে ঘড়ির দিকে তাকানো হয়নি, এই জন্য সময় পার হয়ে গেছে, খেয়াল করতে পারিনি। তো যাই হোক, আমি সামাজিকতা নিয়ে কিছু কথা বলছিলাম, হয়তোবা সময়ের ব্যস্ততার কারণে আমি পারিবারিক নীতি নিয়ে কথা বলতে পারলাম না, দুঃখিত, আপনারা ক্ষমা করবেন। আর আমার কথার মাধ্যমে যদি ব্যথা পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন। আর আমার এই বক্তব্যে যে ভুল ভ্রান্তি হয়ে গেছে সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে, আর যা কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আপনারা কল্যাণকর কাজগুলো পালন করবেন, অকল্যাণকর কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সেই তৌফিক দান করুন এবং সঠিক এবং সালাফি মানহাজে জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। এই দাবি রেখে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।